নমস্কার দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন, আমার প্রণাম জানাই। গতকাল যে ম্যাচটা হয়েছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ, তো আশা করি সবাই দেখেছেন। তার মধ্যে থেকেও অনেকে হয়তো দেখতে পাননি। কিছু টপিক নিয়ে আমি কথা বলতে চাই এই ক্রিকেটের মধ্যে থেকে। গতকাল যে ম্যাচটা হয়েছিল, বাংলাদেশের প্লেয়ার যে বোলার তানজিদ হাসান সাকিব, তার নাম, ভালো খেলেছেন, 3টে উইকেট পেয়েছে, কিন্তু জিততে পারেনি। কিন্তু একটাই টপিক যে আমার খুবই খারাপ লেগেছে, খুবই খুবই। আমি একজন ক্রিকেট প্রেমী হয়ে আমার খুবই খারাপ লেগেছে যখন তানজিদ হাসান সাকিব বিরাট কোহলি উইকেটটা পায়। তার রিয়াকশনটা এত খারাপ ছিল যে আমি বলতে পারছি না। মানে একটা গালি দিলেও মানে সেটা সমাধান হবে না, কিন্তু আমি গালি দিতে চাই না। একটা বাচ্চা ছেলে কদিন ওয়ার্ল্ড কাপে হয়তো চান্স পেয়েছে। ওদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা যারা কর্তারা আছেন, আশা করি সবাই যারা যারা ক্রিকেট খেলছে তাদেরকে শেখানো উচিত ছিল যে সিনিয়র প্লেয়ারদেরকে কেমন রেসপেক্ট করতে হয়। তাদের তামিম ইকবাল, সাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, মুর্তজা, এরা যে পুরনো যে ক্রিকেট আছে, তাদের কাছে শেখা উচিত ছিল যে ক্রিকেটদের কেমন সম্মান করতে হয়। তো আমার কালকে এমন খারাপ লেগেছে যে বলারকে এমনভাবে চোখ দেখাচ্ছে, মনে হয় যেন টি-20 ওয়ার্ল্ড কাপটা মনে হয় বাংলাদেশ জিতে গেছে। আশা করি কোনোদিনও ওরা জিততে পারবে না, এখনো শেখার অনেক বাকি আছে। তো নেক্সট গেমটা দেখা যাবে, তখনই বোঝা যাবে তার রিয়াকশনটা কি হবে, যে কার উপরে চোখটা দেখেছে। আরে সারা ওয়ার্ল্ডে বিরাট কোহলি, আরে সারা ওয়ার্ল্ড ওকে ভয় পায়। আর কালকে তুমি উইকেট পেয়ে গেছো বাবা, একদম চোখ ফোক দেখিয়ে মনে করছো একদম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছো। হ্যাঁ, কে হে বাবু, তুমি দুদিনে কটা উইকেট পেয়েছো? হ্যাঁ, রাত্রি গিয়ে হোটেলে গিয়ে শুয়ে ভাববে আমি কাকে চোখটা দেখালাম। ঠিক আছে না, আর বেশি কিছু বললাম না, ঠিক আছে। আর এটা যারা যারা ক্রিকেট প্রেমী আছো, আশা করে শেয়ার করে দিও সবার কাছে, যেন এটা পৌঁছায় তার কাছে। ধন্যবাদ অসংখ্য, নমস্কার।